আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ লাউ গোবিন্দ ঘন্ট। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। স্বাদে গন্ধে ভরপুর এই রেসিপিটা খুবই সাধারণ ও সহজ একটা রেসিপি, তবে ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ লাগে। লাউ খাওয়াটাও আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। যেহেতু লাউয়ের রেসিপি তাই লাউ তো লাগছেই। আমি এখানে মাঝারি সাইজের একটা আস্ত লাউকে সুন্দর করে কেটে আর এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। লাউটা কিন্তু ভীষণই কচি লাউ। লাউটা যদি কচি হয় তাহলে দানার অংশটা ফেলার দরকার নেই, আমি কিন্তু দানার অংশটা ফেলিনি। আর যদি দানা হয়ে যায় তাহলে কিন্তু দানার অংশটা ফেলে দিয়েই কেটে নেবেন। আর তারই সাথে নিয়েছি, যেহেতু লাউ গোবিন্দ তাই এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। খুবই অল্প পরিমাণ একটু নিয়েছি, কারণ এটা বেশি দিলে আবার খেতে ভালো লাগবে না। তাহলে চলুন রেসিপিটা এবার শুরু করি। গ্যাসে বসিয়ে দিয়েছি আমি কড়াইতে এবার এই গোবিন্দভোগ চালটা একটু শুকনো অবস্থায় আমি নেড়ে নেব। শুকনো খোলায়, বেশি না, খুব সামান্য পরিমাণ সময়ই নেড়ে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। একটু চালটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব। কয়েক সেকেন্ড নেড়ে নিলেই কিন্তু হবে। দেখুন আস্তে আস্তে হালকা বেশ মুড়ি মুড়ি ভাব, সাদা সাদা কালার কিন্তু আমার চলে এসেছে। তাই আর আমি চালটাকে বেশি ভাজবো না, এবার নামিয়ে নেব কড়াই থেকে। একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি। বেশ হালকা মিষ্টি গন্ধ বেরোলেই কিন্তু বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে তেল মশলা কিছুই দেব না, দিয়ে দেব লাউ, আর দিয়ে দেব একটু অল্প পরিমাণ নুন। আর এই নুনটার ওপরেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। আমি এখানে অ্যাড করে দিলাম, কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর এই লাউয়ের জলেই কিন্তু লাউটা ভাপানো হয়ে যাবে। আমি এবার ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য লাউটাকে ভাপিয়ে নেব। শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই কিন্তু লাউ খাওয়া আমাদের খুবই উপকার শরীরের জন্য। লাউ কিন্তু শরীরকে ঠান্ডা করে, পেট ঠান্ডা হয় লাউ খেলে। আর লাউয়ে কিন্তু প্রচুর ভিটামিন, এটা তো আমরা সবাই জানি। লাউয়ের বেশ কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা, আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আজকে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন বন্ধুরা। নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে ভাপাতে দেব। প্রায় 3-4 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখুন লাউ থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে আর লাউটা কিন্তু বেশ অনেকটা সিদ্ধও আমার হয়ে গেছে। লাউয়ে প্রচুর জল থাকে আর নুন পড়লেই লাউ থেকে সেই জলটা কিন্তু ছেড়ে দেয় আর লাউয়ের জলে লাউ সিদ্ধ হয়ে যাবে। এইবার এই চালটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চালটা ধুয়ে এইবার এই চালটা আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ চাল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, অল্প করে এই চালটা দিতে হবে। এবার খুন্তির সাহায্যে চালটা আমি লাউয়ের মধ্যে মিশিয়ে দেব। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো।
অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুব টেস্টি হয় খেতে। নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা থাকলে ভাত বলুন বা রুটি বলুন, দুটোর সাথেই কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন। এবার চালটাও যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আবারও আমি ঢাকা দিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুদের জন্য। এদিকে আমি একটা বাটিতে একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। লাউতে খুব একটা মশলা কিন্তু ভালো লাগে না, আমি সামান্য বেসিক মশলায় কিছু নিয়ে নিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো। নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তারই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এটার মধ্যে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে সুন্দর করে এটা সব মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটাকে মিশিয়ে নিলে বেশ বাটা মশলার মতন স্বাদ আসে। সব কিছু একসাথে এভাবে মিশিয়ে রাখলে কিন্তু রেসিপিটা তৈরি করার সময় রান্না করতে করতে আমাদের এটা কিন্তু দিতেও সুবিধা হয়। তাই সব মশলাটুকু আমি মিশিয়ে নিলাম। আমি এখানে আজকে জিরের গুঁড়ো ব্যবহার করলাম না বন্ধুরা এই রেসিপির মধ্যে। আপনারা চাইলে যদি মনে হয় একটু জিরের গুঁড়ো কিন্তু দিতে পারেন। আমি শুধু আজকে ধনের গুঁড়োটাই দিয়েছি। সুন্দর করে মশলার পেস্ট একটা রেডি হয়ে গেল। চালটা দেবার পর দেখুন বন্ধুরা, আরও 3-4 মিনিট আমি রান্নাটা করে নিলাম। লাউটাও আমার আরও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে, আর তারই সাথে কিন্তু চালটা মানে লাউ চাল সবই সুন্দর করে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। এখানে একটা পাত্রে ঢেলে নিয়ে আবারও কড়াইটা পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা সর্ষের তেল, সাদা তেল, রাইস ব্র্যান অয়েল যে কোনো খাবারের তেল দিয়েই করতে পারেন। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর এখানে নিয়েছি সামান্য জিরে আর 2টো ফাটানো ছোট এলাচ আর একটুখানি দারচিনি। ফোড়নটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরোলে আগে আমি তেলের ওপরে একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ যে মশলার পেস্টটা তৈরি করলাম সেইটা দেব যাতে না ছেটকায়, মানে কম ছেটকায়। তার যে মশলাটা রেডি করলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে মশলা কষিয়ে নিতে হবে। নিরামিষ মশলা খুব একটা কষানোর দরকার হয় না বন্ধুরা। পেঁয়াজ রসুন থাকলে সেটারই কাঁচা গন্ধ যতক্ষণ না যায় খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হয়, কিন্তু নিরামিষ এই ধরনের মশলা খুব একটা বেশি কষাতে লাগে না। এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা হাতের কাছে থাকলে দেবেন, না হলে এটা কিন্তু না দিলেও অসুবিধা নেই, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। এইবার গ্যাসটা বাড়িয়ে মশলাটা একটু সময় আমি কষিয়ে নেব। খুব সুন্দর, খুব লোভনীয় হয় খেতে বন্ধুরা। বাচ্চারা তো সবজি খেতে চায় না, এইভাবে তৈরি করলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে। আর লাউ যেহেতু একটা ঠান্ডা উপকারী সবজি, এটা তো সকলের খাওয়া খুবই প্রয়োজন। মশলা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, খুব অল্প সময়েই হয়ে গেছে দেখুন। এইবার আমি লাউ আর গোবিন্দভোগ চাল যেটা সিদ্ধ করা অবস্থায় ছিল সেটাকে দিয়ে দিলাম। খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, কিন্তু এইভাবে করলে দারুণ লাগে খেতে। একদিন তৈরি করে না খাওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। এইবার মশলার সাথে লাউ খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম। চালটা শুকনো খোলায় এইভাবে নেড়ে তারপরে ধুয়ে দিলে এটাই হয়। চালটা খুব একদম ঘাঁটা ঘাঁটা অবস্থায়
মানে রেসিপির সঙ্গে মিশে যায় না, একটু মুখে পড়ে, খেতে কিন্তু দারুণ লাগে। এই যে হালকা ঝোলঝোল ভাব আছে, যে গ্রেভিটা আছে, এটা কিন্তু আরোই টেনে যাবে। এই অবস্থায় নুনটা একটু চেক করে নিতে হবে, কারণ অল্প অল্প করে দুবার আমি কিন্তু নুন দিয়েছি। তেলের ওপরে দিয়েছি, তার আগে লাউ সিদ্ধ করার সময় দিয়েছিলাম। তাই এই জায়গায় নুনটা চেক করে নিয়ে লাগলে আর একটু অ্যাড করে দিতে হবে। দেখুন গ্রেভিটা আস্তে আস্তে অনেকটাই কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নুনটা চেখে দেখেছি বন্ধুরা, নুনটা আমার অনেকটাই কম আছে, তাই পরিমাণ মতন আর একটু নুন আমি এখানে অ্যাড করে দিলাম। তারই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। লাউয়ের রেসিপি একদমই ঝাল ঝাল খেতে ভালো লাগে না বন্ধুরা, একটু মিষ্টি মিষ্টি ভাবই কিন্তু খেতে ভালো লাগে। চিনিটা অপছন্দ হলে আপনারা স্কিপ করে দেবেন, আর যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে একটু চেরা কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিতে পারেন, কিন্তু আমি লঙ্কাটা দেব না, কারণ লাউয়ের রেসিপি বেশি ঝাল একদমই ভালো লাগে না খেতে। সুন্দর করে নুন আর চিনি আমি মিশিয়ে নিলাম। রেসিপি কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে। এত সুন্দর ফ্লেভার আসছে বন্ধুরা, যে কি বলবো, খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। একবার এইভাবে লাউয়ের রেসিপি করে খেয়ে দেখবেন বন্ধুরা। নিরামিষ দিন কেন, যে কোনো দিনই আপনারা এটা তৈরি করতে পারেন। নিরামিষ দিনে রান্নার ঝামেলা আমাদের অনেক বেশি থাকে, নিরামিষভাবে ছোট বড় সবাই কিন্তু ঠিকঠাকভাবে খেতে চায় না, কিন্তু এই ধরনের রেসিপি থাকলে কিন্তু সবাই খুব সুন্দর মজা করে খেয়ে নেবে। ভাত বা রুটির সাথে খুব লোভনীয় হয় এই লাউয়ের রেসিপিটি। আর লাউ খাওয়া যেহেতু খুবই ভালো, সুগার পেশেন্ট, তারপরে ব্লাড সুগার বলুন, বা যাদের হাই প্রেশার আছে, বলতে বলতে কথাটা আমার আটকে যাচ্ছে, সেই সব পেশেন্টের জন্য কিন্তু খুবই ভালো লাউ। সব কিছু কথা বলতে বলতে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। আমার রেসিপি একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। খুব সুন্দর, খুবই লোভনীয় একটা নিরামিষ রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।